সব কিছু তোমার কাছে তুচ্ছ। আমার আল্লাহ পাকের যদি দয়া হইয়া যায়, দুনিয়ার জমিনে পরিবর্তন হইতে বাসায় আসতে লেট হবে না। কথা বলুন ঠিক কিনা? আর আমার আল্লাহ পাক তোমাকে যদি পাকড়াও করেন গো, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি গো দুর্দশার মধ্যে পালান, আমার আল্লাহ পাক যদি দুর্দশার মধ্যে পালান, বিপদের মধ্যে পালান, কঠিন ভূমিকম্প দিয়ে যদি আমার আল্লাহ পাক পাকড়াও করেন, কঠিন অবস্থায় যদি আমার আল্লাহ পাক তোমাকে পাকড়াও করেন, কঠিন রূপ দিয়া যদি আমার আল্লাহ পাক তোমাকে পাকড়াও করেন, তাইলে বান্দারি বান্দারি তুমি ওই পাকড়াও থেকে দুর্দশা থেকে উঠানোর ক্ষমতা কোনো মানুষের আমার আল্লাহ পাক উঠানোর ক্ষমতা তোমাকে দেন নাই। কোন আল্লাহু আকবার। আর যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুর্দশা থেকে উঠাইতে চান, যদি তোমাকে ওই দুর্দশা থেকে কঠিন অবস্থা থেকে যদি উঠাইতে চান, আমার আল্লাহ পাক যদি তোমাকে দয়া করেন, তোমাকে যদি টাকাওয়ালার মালিক বানাইতে চান, তোমাকে যদি সম্পদের মালিক বানাইতে চান, তোমাকে যদি দয়া করেন, তোমাকে যদি দয়া করেন, মায়া করেন, দুনিয়ার কোনো মানুষ ওই সম্পদ থেকে, ওই টাকাওয়ালা থেকে, ওই সম্মান থেকে দুনিয়ার কোনো মানুষ বঞ্চিত করার ক্ষমতা নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার মুরব্বী আব্বারা, অনুরোধ করব আজকের এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য। আলোচনা শুনে জীবনটা পরিবর্তন করার দরকার আছে না নাই রে বাজান? এই জন্য আমি অল্প কিছুক্ষণ সময় আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব। সকলে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির একসাথে করবেন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে আপনাওয়ায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চমকাবো, দুই কদমে, দুই কদমে চমকাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে আপনাওয়ায় মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের বেলা। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে আপনাওয়ায়, পাইলে নিরালাই গো নবীজি, পাইলে আপনাওয়ায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। রাই তইলে ডোরা মাইরাত হাইলে ডোর বয়স কলে গো বইলা যাওয়ায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাওয়ায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাওয়ায় আল্লাহ। রাই তইলে ডোরা হাইলে ডোর বয়স কলে গো বইলা যাওয়ায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিংবা সাধ্য যখন তখন ওই যাইতে এই আশিকে বাধ্য সকমতার প্রতিবাদ হরহা মেশা গায় আল্লাহ সকমতার প্রতিবাদ হরহা মেশা গায় আল্লাহ রাই তৈলে ডহরা হাইলাই ডহর বয়স কলি গইলা যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আশিকিরে সঙ্গে দিবানি প্রাণের দয়াল গো আশিকিরে সঙ্গে নিবানি তোমার আশিকিরে সঙ্গে নিবানি প্রাণের দয়াল গো আশিকিরে সঙ্গে নিবানি প্রাণের আশিকিরে সঙ্গে নিবানি প্রাণের দয়াল গো মেরে সঙ্গে গনি বাহানি মারহাবা আল্লাহ আল্লাহ অনেক দিন মুর্শিদ তুমি পাইয়াছি গো নিরালাই আমি পাইয়াছি গো নিরালাই আশিকি মনের যত দুঃখ বলবো আমি কার গলায় গো বলবো আমি কার গলায় অনেক দিন মুর্শিদ তুমি পাইয়াছি গো নিরালাই আমি পাইয়াছি গো নিরালাই অদমের মনের যত দুঃখ বলবো আমি কার গলায় গো বলবো আমি কার গলায় মারহাবা আল্লাহ 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 পাগল বা নাইস মুর্শিদ দিওয়ানা বা নাইস রে মুর্শিদ মুর্শিদ কইরা আমি গো বন জঙ্গলে তুমি আমায় ভালোবাসো তুমি আমায় ভালোবাসো দিয়া তোমার মন প্রাণ দিয়া তোমার মন প্রাণ আশিকে মনের যত দুঃখ বলবো আমি কার গলায় গো বলবো আমি কার গলায় মারহাবা আল্লাহ 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 জানিয়া দেখো কোরআনে সূরা আল বাকারাতে জায়া দেখো কোরআনে সূরা আল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদানো কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে কন্যা মারহাবা। ও আমার যুবক ভাইরা গো, এতক্ষণ যে জিকির করলাম আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির, শুনতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লেগেছে।
আল্লাহ পাকের জিকির করলে রে কালবের মধ্যে শান্তি পাওয়া যায় কি যায় না? তবে বাজান আমার আল্লাহ পাকের ধ্যানের মধ্যে থাকতে হবে, এক নিষ্ঠার সাথে আমার আল্লাহ পাকে ধ্যান করে জিকির করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাকে খুশি করার উদ্দেশ্যে যদি রে বাজান রিয়াজতের মধ্যে মাগরিব নামাজের পরে বৈশা দুইটা চোখ বন্ধ কইরা যদি রিয়াজতের মধ্যে বসে বসে প্রাণপ্রিয় মুর্শিদ কেবলাকে স্মরণ করে করে জীবনের গুনার দিকে তাকায়া যদি তুমি বাজান যদি আমার আল্লাহ পাককে স্মরণ করতে পারো, সেই জিকির আস্তে আস্তে করে কালবের মধ্যে ধাক্কা ধাক্কা দিয়ে পড়তে পারো। কারণ কেন বলেছে আমার নবীজি বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক মায়েরারি, ও আমার দামসারের মা গো, কথাগুলি মনে রাখবেন, কথাগুলি স্মরণ রাখবেন। যুবক বাইরারি, কথা চলে যাবে, তুমি যুবক থাকবে না। তোমার মতো কত যুবক রাস্তাঘাটের মধ্যে চলে গেছি, কত বাইক অ্যাক্সিডেন্ট করে যুবক তুমি চলে গেছো। ও যুবক, আর তুমি জীবনকে অবহেলায় কাটায় দিও না। আমার মুরব্বী আব্বারা, কত সময় কত জীবন তুমি বিফলে চলে গেছে, কত সময় তোমার জীবন থেকে কেবারে চলে গেছে। তোমার সময় সেটা কিন্তু আর আসবে না, ইচ্ছা করলেও পাইবা না। ও আমার মুরব্বী আব্বাজিরা, দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে। বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। আমার নবীজি বলেছেন, কালবের মধ্যে যে ময়লা পড়ে গেছে, ওই দাগটা তোমার প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায় তুমি যে গুনাহ করেছো, সেই গুনার সেই জিকিরের ধাক্কায় ধাক্কায় আপনার কালবের গুনাহগুলি আমার আল্লাহ পাকের জিকিরে পরিষ্কার হয়ে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেহেতু জিকিরের কথা বলেছি, যেহেতু কালবের মধ্যে ময়লা আছে, যেহেতু গুনাহ আছে, গুনাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ নাই বাজান। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা কদমে কদমে গুনাহ আছে না নাই? আমাদের প্রত্যেকটা চলাফেরায়, প্রত্যেকটা কথা বলার মাধ্যমে, চাওয়ার মাধ্যমে আমাদের জীবন জিন্দেগিটা শুধু তাকাইলে শুধু গুনাহ দেখা যায়। গুনাহ ছাড়া আমরা কেউ নাই। কথা কোন ঠিক কিনারে বাজান? এই জন্য জিকির করতে হবে, আমার আল্লাহ পাকের দরবারে তাওবা করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কানায়াতের মধ্যে সূরা নিসার কানায়াতের মধ্যে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। যতগুলি কথা বলবো বাজান, আমি নগণ্য গোলাম, আমার কোনো এলেম না, আমার কোনো কালামও নাই। নবীজির সদকা যতক্ষণ কথা বলি, আমার নজর থাকে মদিনাওয়ালার প্রতি। যদি একটু দয়া করেন, তাইলে আমি কিছু কথা বলার চেষ্টা হয়, কিছু কথা বলার সাহস পাই।
আমার আল্লাহ যদি দয়া করেন, আমাকে মায়া যদি করেন, তাইলে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো রে বাজান। কিন্তু কথাগুলি আমল করতে হবে। জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। হুজুর একজনের পরে একজন ওয়াজ করবেন, আলোচনা করবেন কোরআন ও হাদিস থেকে, কিন্তু এই কথাগুলি যদি আমল করেন না, হেলায় হেলায় কাটাইয়া দেন, তাইলে বাজান কোনো লাভ হবে না। এই মাহফিলটা সার্থক হবে না। এই মাহফিলটা সার্থক হবে গো একমাত্র যদি আপনি আজকে মাহফিলের মধ্যে খালিস নিয়তে বসে যান। মা শুয়ে রইছে কবরে, বাবা শুয়ে রইছে কবরে, আছে না নাই? এই দামসানের কত মানুষ, কত পরিচিত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে না নাই রে বাজান? ওইগুলি মানুষ কিভাবে থাকতেছে কবরের মধ্যে তারাই একমাত্র জানে। আর আপনার জন্য দুনিয়ার জমিনে কত সুন্দর আয়োজন, কত সুন্দর ব্যবস্থা রয়েছে। এক সময় এরকম ব্যবস্থাও ছিল না। মানুষ ওয়াজ শুনতে গেলে কত কষ্ট করে আলোচনা শুনতো। আমি নিজেও নদী পার হইয়া গিয়ে আশিকি হুজুরের আলোচনা শুনেছি। বাজানরি ওই সময় একটা মহব্বত ছিল, কিন্তু ওই রকম মহব্বতটা বর্তমান জামানার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ কি জানেন, আমার কথাই বলি, আমি যে ওয়াজ করি আমাদের নিজেরই আমল নাই, আর মুসল্লির কি আমল থাকবে? আবার মুসল্লিরও আমল নাই, নেক উদ্দেশ্য ঠিক নাই। কাকে কে দোষারোপ করবে? হক কথাগুলি কেউ বলে না। ও আমার বাজানো, ওই সময় যে ওয়াজগুলি শুই না স্বাদ পাইতাম, শান্তি লাগতো, মনোযোগ থাকতো। দেখবেন ওই সময় মাহফিলের থেকে ফিরার প্রতি আলোচনা শুনে, আলোচনা যাই হোক, ওই সময় একটা মানুষের বিশ্বাস ছিল, একজনের একজনের প্রতি বিশ্বাস ছিল। আলোচনা শোনার পরে বাড়ির দিকে ফিরার প্রতি দুই একজন হইলেও চোখ দিয়া পানি পড়তো, পানি ছাড়তে ছাড়তে বাড়ির দিকে আইতো। কথা কোন ঠিক কিনা? কথা কি মিথ্যা? মিথ্যা না সত্য? ওরে হেলায় হেলায় কাটাই লাম আমরার জিন্দিগি, ওরে জীবনে না করিলাম বন্দেগি। হেলায় হেলায় কাটাই লাম আমরার জিন্দিগি, আরে জীবনে না করিলাম বন্দেগি। ওরে কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ওরে ঘর বাড়ি সারিয়া গো তারা ফালাইতো পরম গফুর রহিম নাম গো তোমার আল্লাহ। কন্যা ও আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, আল্লাহ যেই জাগা সেই জাগারি বন্ধু গণ মুস্তাফা। একবার জোরে জোরে কন্যা মারহাবা, একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, একবার উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। এ দামশরের যুবক, ও আমার মা গো, ও আমার মুরব্বি আব্বারা, অল্প কিছুক্ষণ কথা বলবো।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানায় দিলেন গো, আমার আল্লাহ পাক বলতেছেন, বান্দারে নিশ্চয়ই বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর যদি সাথে সাথে সে তার কৃত কর্মের জন্য আমি আল্লাহর কাছে মাফ চায়। কার কাছে মাফ চায়? আমি আল্লাহ পাকের কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ পাকের কাছে যদি মাফ চায়, নিশ্চয়ই সে গুনাহ করবে। গুনাহ করার পরে যদি সে সাথে সাথে আমার কাছে মাফ চায়, মাবুদ আল্লাহ ওই যে গফুরুর রহিম নাম ধইরা যদি আপনি ডাইকা ডাইকা আমার আল্লাহ পাকের দরবারে খালিস নিয়তে জীবনের গুনাহ করেছেন, সেই গুনাহর জন্য গো যদি আমার আল্লাহ পাকের কাছে মাফ চাইতে পারেন, আমার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দেই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? দুনিয়ার কোন মানুষের কাছে ভুল করেছেন, দুনিয়ার মানুষের কাছে ভুল করার পরে হয়তো তোমাকে গালি দিবে, না হয়তো তোমাকে মাফ করবে, দুইটার একটা, না হয়তো তোমাকে আঘাত করবে। এই রকম ভাবে কোনো না কোনো একটা কিছু করবে সে। ইন্দিবিন সময় একবার দুইবার ভুল করেছো, মাফ করছে, তিনবারের কালো দুনিয়ার মানুষ মাফ করে না। কিন্তু আমার আল্লাহ পাক এমন দয়াবান, আমি আমার আল্লাহ পাকের কাছে যখন মাফ চাইবেন, আমার আল্লাহ পাকের অশেষ দয়া দিয়া মদিনাওয়ালা রুসিলায় ওই গুনাহগার বান্দাকে মাফ করতে দেরি করেন না। কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি মর্যাদাবান, যে ব্যক্তি আমার আল্লাহ পাককে ভয় করে, আমার আল্লাহ পাককে যে ব্যক্তি ভয় করে, তাকওয়া রয়েছে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রে দামসারের যে কোনো ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাকের কাছে অনেক দামি মর্যাদাবান হয়ে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আর যদি চোখের পানি চাইরা কান্না করি, লা ইয়ালিজুন নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ। আমার নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা তো গুনাহ করবা, আমি জানি গুনাহ করবা, মাফ চাও, আমি তো রয়েছি, আমি তো সুপারিশ করনেওয়ালা রয়েছি। লা ইয়ালিজুন নার রাজুলুম বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি যদি চোখের পানি ফালায়া কান্না করে গো জীবনের গুনার জন্য, আমার নবীজি বলেছেন ওই চোখের পানি কোনোদিন আমার আল্লাহ বৃথা যেতে দিবেন না। বড় বড় করে কোন সুবহানাল্লাহ। ওই মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা দেখতে মন চায় কি চায় না? আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখার মন চায় কি চাই না? তাইলে আমার সাথে একটু মহব্বতে পড়ুন। মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা রওজা মুবারক
কারুটা বের হতে হাসিটা দিও, কারুটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও, বলো মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পরায়া দিও। জোরে জোরে কন্যা মারহাবা। রসুলের দিদার চান কি চান না? বলতেছিলাম জীবনের গুনার জন্য তওবা করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি লিখেছেন হাদিস কানাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাজান রে, তিনি বলেছেন একটা লোক, একটা সাধক, ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি, উনার কিতাবের মধ্যে যিনি প্রতি সপ্তাহে একবার করে কোরআন খতম করতেন, কোন সুবহানাল্লাহ। ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি যিনি প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন, কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ইমাম ছিলেন। উনি শুধু তাই নয়, উনি এমন খাবার গুলা খাইতেন না যতক্ষণ পর্যন্ত ওই খাবার গুলা পরিদর্শন না করছেন গো, ততক্ষণ পর্যন্ত ওই খাবার গুলা তিনার পেটের মধ্যে দিতেন না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনার কিতাবের মধ্যে, উনার আরো অনেক কিতাব রয়েছে, ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে ঘটনা কানা বাজান, সময় অল্প, এই জন্য আমি শর্টকাটে ছেড়ে দিতেছি বাজান। ইমাম ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। এক সাধক ছিল, ওই সাধকটা, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা, ওই বুজুর্গ ব্যক্তিটা, ওই সাধকটা একটা জুফরির মধ্যে ইবাদত করত। কিসের মধ্যে? একটা জুফরির মধ্যে ইবাদত করত। আমি তাওবা কি জিনিস বুঝাইতেছি, আল্লাহ পাকের যদি দয়া হয় আল্লাহ পাক মাফ করতে পারেন, ওই কথাটাই আমি বুঝাইতে যাচ্ছি রে বাজান। এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ পাক কেমন দয়াবান। আমার আল্লাহ পাক ইচ্ছা করলে কি না করতে পারেন, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে কি না দিতে পারেন। দুনিয়ার যে বাদশাটা কিছু আছে সব কিছু তোমার কাছে তুচ্ছ। আমার আল্লাহ পাকের যদি দয়া হইয়া যায় দুনিয়ার জমিনে পরিবর্তন হইতে বাসায় আসতে লেট হবে না। কথা বলুন ঠিক কিনা? আর আমার আল্লাহ পাক তোমাকে যদি পাকড়াও করেন গো, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুরনিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি গো দুর্দশার মধ্যে পালান, আমার আল্লাহ পাক যদি দুর্দশার মধ্যে পালান, বিপদের মধ্যে পালান, কঠিন ভূমিকম্প দিয়ে যদি আমার আল্লাহ পাক পাকড়াও করেন, কঠিন অবস্থায় যদি আমার আল্লাহ পাক তোমাকে পাকড়াও করেন, কঠিন রোগ দিয়া যদি আমার আল্লাহ পাক তোমাকে পাকড়াও করেন, তাইলে বান্দারি বান্দারি তুমি ওই পাকড়াও থেকে দুর্দশা থেকে উঠানোর ক্ষমতা কোনো মানুষের আমার আল্লাহ পাক উঠানোর ক্ষমতা তোমাকে দেন নাই। কোন আল্লাহু আকবার। আর যদি আমার আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে দুর্দশা থেকে উঠাইতে চান, যদি তোমাকে ওই দুর্দশা থেকে কঠিন অবস্থা থেকে যদি উঠাইতে চান, আমার আল্লাহ পাক যদি তোমাকে দয়া করেন, তোমাকে যদি টাকাওয়ালার মালিক বানাইতে চান, তোমাকে যদি সম্পদের মালিক বানাইতে চান, তোমাকে যদি দয়া করি
দিন তোমাকে যদি দয়া করেন, মায়া করেন, দুনিয়ার কোনো মানুষ ওই সম্পদ থেকে, ওই টাকাওয়ালা থেকে, ওই সম্মান থেকে দুনিয়ার কোনো মানুষ বঞ্চিত করার ক্ষমতা নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইন্দিবির সময়ে ওই সাধকটা আল্লাহর ওলি, তিনি জুফরির মধ্যে ইবাদত করতে লাগলেন। একদিন নয়, দুই দিন নয়, একটানা 70 বছর ওই জুফরির মধ্যে ইবাদত করলেন। এই ওয়াজটা আমি দামসারের মধ্যে আর কোনোদিন করি নাই, ভাবছি আজকে এই ওয়াজটা এখানের মধ্যে করমু। যদি শুনেন বাজান, এই ওয়াজটা একদম নতুন, আমি আর দামসারের মধ্যে আর করি নাই। ওই জুফরির মধ্যে লোকটা ইবাদত করত, একদিন নয়, দুই দিন নয়, একটানা 70 বছর যখন ইবাদত করলো, 70 বছর ইবাদত করার পরে একদিন মন চাইলো ওই জুফরি থেকে তিনি বের হলেন, যে একটু বের হয়ে দেখি দুনিয়ার কেমন অবস্থা। আল্লাহর ওলি সব সময় আল্লাহর ভয় করেন, কথা কোন ঠিক কিনা? কারণ তাদের দুনিয়া ও আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের অনেক রিয়াজত রয়েছে আব্বারা। যাই হোক, আমি শর্টকাটে চিড়ে দিব রে বাজান। ইন্দিবিন সময় যখন জুফরি থেকে তিনি বের হলেন, বের হওয়ার পরে জৈনক একটা মহিলার ফান্দে পড়ে গেলেন, একটা মহিলার কুমন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। 70 বছর ইবাদত করেছেন, 70 বছর ইবাদত করার পরে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখবেন দুনিয়ার জমিনে যত কিছু হচ্ছে এবং হবে, বেশিরভাগই দেখবেন মহিলার ফান্দে পইরা বড় বড় আকাবেরা, বড় বড় মাওলানা মুফতিরা, বড় বড় আল্লাহর ওলিরা যুগে যুগে ওই রকম ভাবে ওই সমস্ত খারাপ মহিলার ফান্দে পইরা জীবনটা নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাদাম তিনি যখন জুফরি থেকে বের হলেন, বের হওয়ার পরে একটা মহিলার ফান্দে শয়তান কুমন্ত্রণা করে। কারণ শয়তান তো আমার আল্লাহ পাকের কাছে হুকুম নিয়ে আসছে, ক্ষমতাটা নিয়ে আসছে, আল্লাহর সাথে কসম করেছে, আল্লাহ তোমার একটা বান্দাকে আমি জান্নাতের মধ্যে যাইতে দিব না। ইন্দিমিন সময় হঠাৎ করে ওনার মনের মধ্যে একটা চিন্তা ঢুইকা গেল, একটা ভয় ঢুইকা গেল, হায় রে কি করলাম, জিন্দেগির এত সময় আমল করলাম, এত কষ্ট করে আমল করলাম, আজকে আমার আমলগুলি এইরকম ভাবে নিবিতা যাইব। নিজের মনের মধ্যে একটা কষ্ট লাগলো, হায় রে কেন এই খারাপ কাজটা করলাম। নিজে নিজে অনেক কষ্ট পাইতেছেন, কেন ওই খারাপ কাজটা আমি করলাম। এখন কি দিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইব? আমার আল্লাহ পাক তো সব কিছুই দেখেছেন, আমি যেমন ইবাদত করেছি সেটাও দেখেছেন, আমি যেমন খারাপ কাজ করেছি আমার আল্লাহ পাক সেটাও দেখেছেন। আমি কি নিয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়াইব? আল্লাহ গো, আল্লাহর নামে উনি বের হয়ে গেলেন। খারাপ কাজ করছেন, তাওবার উদ্দেশ্যে আমার আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে উনি বের হয়ে গেলেন। চলতে লাগলেন, যাইতে যাইতে একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছলেন। ওই জায়গার মধ্যে পয়সা সাইরা দেখতেছেন একজন সন্ন্যাসী ব্যক্তি আয়েশা, একজন সন্ন্যাসী ব্যক্তি আয়েশা কি করলো, ওই জায়গার মধ্যে 12 জন মিসকিন ছিল। 12 জন মিসকিনকে একটা সন্ন্যাসী ব্যক্তি, একটা লোক, একটা সন্ন্যাসী ব্যক্তি আয়েশা ওই 12 জন মিসকিনকে প্রতিদিন 12টা রুটি দিয়ে যায়। বড় বড় করে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখিবো গায়। পাইলে আপনায় গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনায়। জুরে জুরে কন্যা মারহাবা। ইন্দিমির সময় ওই সন্ন্যাসী ব্যক্তিটা 12টা রুটি 12 জন মিসকিনকে দিয়ে যায়, প্রতিদিন ওই রকম ভাবে দিয়ে যায়। 12টা রুটি দেওয়ার পরে ওই লোকটা ওই সময় ওই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। লোকটা ওই আল্লাহর ওলি সাধক, উনারও খানাপিনা নাই, অনেক কষ্ট। একদিকে তো গুনাহ করেছেন, ওইদিকে ওনার অনেক কষ্ট হইতেছে, আরেকদিকে উনি না
খাইয়া এই কয়েকদিন ধরে উনার শারীরিক অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে, উনার পেটের মধ্যে অনেক খিদা। ইন্দিমিন সময়ে যখন ওই সন্ন্যাসী ব্যক্তিটা 12 জন মিসকিনকে একটা একটা করে রুটি দান করতে লাগলো, একটা একটা করে রুটি 12টা রুটি প্রতিদিনের ন্যায় দান কইরা দিল রে। লোক ছিল 12 জন, 12টা রুটি দান কইরা দিছে। 12টা রুটি দান করার পরে আগে ছিল 12 জন, এখন ওই লোকটা আবেদ লোকটা ঢুকেছেন, ঢুকার পরে এখন কয়জন হইছে বাজান? 13 জন হইছে। 13 জন রুটি কিন্তু 12টা, এই 13 জন ঢুকছেন ওই জায়গার মধ্যে, কিন্তু 13 জনের মধ্যে রে একজন মিসকিন বাদ পড়ে গেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মিসকিন বাদ পড়ার পরে ইন্দিমিন সময়ে ওই লোকটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তো আজকে একটা রুটি পাই নাই, আমি আজকে কি খাইয়া থাকমু, আমি তো অসহায়। প্রতিদিন যে রুটি পাইতাম ওই সন্ন্যাসী ব্যক্তিটা আমাকে দান কইরা যাইতো, এটা খাই আমার ক্ষুধা জ্বালা নিবারণ করতাম, আজকে আমাকে কে রুটি দেবে? সন্ন্যাসীর কাছে যখন বললেন, বলার পরে রে বাজান ওই লোকটাকে বলতেছেন সন্ন্যাসী ব্যক্তি, বলে কে একটা রুটি নিলা? আমি তো প্রতিদিন হিসাব করে রুটি দান করে যাই, প্রতিদিন হিসাব করে আমি তো রুটি দান করে যাই, আজকে একটা রুটি কে নিয়েছ? ইন্দিমিন সময়ে ওই সন্ন্যাসী ব্যক্তি বলতেছেন, না রে না, তোমরা মনে হয় আবার রুটি পাওয়ার জন্য এইরকমটা করতেছো। না না, আজকে থেকে তোমাদের প্রত্যেককে প্রতিদিন যে 12টা রুটি দিতাম, আজকে থেকে তোমাদেরকে রুটি আর কোনো দিন দেওয়া হবে না। রুটি বন্ধ হয়ে গেছে দেওয়া। ওই কথাটা শুনি রুটি বন্ধ হয়ে যাবে দেওয়া, ওই কথাটা ওই আল্লাহর ওলি, ওই সাধক লোকটা আল্লাহর ভয়, ওই আল্লাহর ওলিটা কথাটা শুনতে পাইল। আজকে বুঝি আমার কারণে ওই অসহায় লোকটা মিসকিনটা একটা রুটি থেকে বঞ্চিত হয়ে গেল, আজকে বুঝি আমার কারণে আমি বুঝি এমন হতভাগা, আজকে এমন জায়গার মধ্যে আসলাম গুনাহ কইরা, ওই কানের মধ্যে আইসা বুঝি তারা আমাকে এরকমটা করলো, আজকে বুঝি আমার কারণে ওই ব্যক্তিটা রুটি থেকে সবাই বঞ্চিত হয়ে যাবে। না রে না, না রে না, আর রুটি আমি খাবো না, রুটিটা খাবো না। ইন্দিমিন সময় ওই রুটিটা ওই মিসকিনকে দান করে দিলেন। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে 36 বছরের কালে কেনা কি ফুটি না, ওরে 6 বছরের কালে আমার ওরে পাই যে 16 আনা রে দয়াল, পাই যে 16 আনা। ওরে দয়াল জানে ইচ্ছা তার দিয়া, দয়াল জানে ইচ্ছা তার দিয়া, জমাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলি তার ঘটে মরণ জ্বালা, ওরে কেউ বুঝিতে পারে না রে পীর ফকিরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। জুরে জুরে কন্যা মারহাবা। ইন্দিমের সময় কম, ইন্দিমের সময়ে ওই লোকটার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই রুটিটা দান কইরা, কারণ পেট তো খিদা, আর ওইদিকে গুনাহ করেছেন, ওইদিকেও ঝুলন্ত। একদিকে খিদা, আরেকদিকে গুনাহ করেছেন, সেটাও ঝুলন্ত। আরেকদিকে আরেকটা রুটি খাইলেন না, না খাইয়া রুটিটা দান কইরা দিছেন। ফেস লাগছে, কথা কোন ঠিক কিনা? ফেস লাগার মতো লাগছে। ফেস কেমনে ভাঙবেন রে বাজান? ইন্দিবির সময় আমার আল্লাহ পাকের ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতারা রে, ওই যে লোকটা গুনাহ করেছে, ওই আমার বান্দারা যে গুনাহ করেছে, ওই বান্দাটার যে 7 রাত্রের গুনাহ এক পাল্লায় রাখো, আর 70 বছরের ইবাদত
আরেকটা পাল্লার মধ্যে রাখো, দিয়া ওজন কইরা দেখো কোনটা বেশি ভারী, যেটা বেশি ভারী হবে তাইলে আমি ওই আমার আল্লাহর আমি আমার বান্দাকে আমি মাফ কইরা দিব, যদি ভারী হয় আমি তাকে মাফ কইরা দিব। ইন্দিমিন সময় যখন ওজন করা হইল, ওই 7 রাত্রর গুনাহ চাইতে দেখা যাইতেছে ওই 70,000 বছরের ইবাদতের চাইতে দেখা যাইতেছে ওই 7 রাত্রের গুনাহটা বেশি ভারী হয়ে গেছে। এখন কি করবেন? ফেরেশতারা তো নিয়ে যাইতেছে রে বাজান। আমার আল্লাহ ডাক দেয়া কই, ও ফেরেশতারি, ও ফেরেশতারি, শুনো রে শুনো রে, ওই রুটি যে একটা দান করছিল, ওই যে একটা রুটি এতিম মিসকিনরে দান করছিল, নিজে না খাইয়া, নিজে না খাইয়া মিসকিনরে দান করেছি, ওই রুটিটার একটা পাল্লার মধ্যে রাখো, আর 70 বছর ইবাদতটার ওই পাল্লার মধ্যে রাখো, আর ওই খারাপ কাজগুলা 7 খারাপ কাজগুলা আরেকটা পাল্লার মধ্যে রাখো। এবার ওজন দিয়া দেখো রে কোনটা ভারী হয়। যখন ওই একটা রুটি সদকা করা, দান করা রুটিটা যখন ওই 70 বছরের সাথে মিলাইয়া দিলেন, তখন সময় দেখা যায় রে বাজান ওই 7 রাত্র খারাপ কাজের চাইতে আমার আল্লাহ পাকের ওই দান করা রুটিটা বেশি ভারী হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক অশেষ দয়া নসিব হয়ে গেল, আল্লাহ পাক মাফ করে দিলেন। ওই রকম ভাবে আমরা অনেকেই গুনাহ করেছি, কিন্তু গুনাহের সাগরে পড়ে রয়েছি, কিন্তু আমরা একদিনও গুনার জন্য মাফ চাই না। আসি শুধু দুনিয়ার ভেজালের মধ্যে, দুনিয়ার রাজনীতির মধ্যে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে, দুনিয়ার হিংসা পাপাচারের মধ্যে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আমরা বর্তমানে এমন একটা সমাজের মধ্যে বাস করি, ভালো করে ওয়াজও করতে পারি না, বিভিন্ন রকম ভাবে বাধা দেওয়া হয় বাতিল ফন্তিরা। কথা বলুন ঠিক কিনা? এতক্ষণ যে আলোচনা করেছি এটা কি কোরআন হাদিসের ভিতরে করি নাই বাজান? আমরা আল্লাহকে ভয় করি, আলোচনা করি, ওয়াজ করি, এটার মধ্যে অনেক সময় বাধা দেওয়া হয়। মিলাদ ক্যাম্প করি, এটার মধ্যে বাধা দেওয়া হয়। গত কয়েকদিন আগে মিলাদ ক্যাম্পের মধ্যে ওই কিশোরগঞ্জে এক জায়গার মধ্যে মিলাদ ক্যাম্প, লোকটা দাঁড়াইছে আমার নবীজিকে সালাম দিব, যিনি না হইলে কোনো কিছুই হইতো না, তুমি মোল্লাও হইতা না, তোমার ছেলে মেয়ে কিচ্ছু হইতো না, দুনিয়া দেখতাম না, আরশ করছিল কলম কিচ্ছুই দেখতাম না। ওনার সম্মানে মা বাপ যদি সামনে আসে, তুমি কি বসে বসে থাকবা? স্বাভাবিকভাবে তো মা বাবার সামনে তুমি দাঁড়ায় কথা বলবা, আর আমার নবীজিকে তুমি সালাম দিবা। এখানে কিসের দলিল, কিসের হাদিস? কথা বলুন ঠিক কিনা? সেখানে দলিলের প্রয়োজন নাই। ওই বাতিল ফিরকারা এমন অবস্থা করতেছে বর্তমানে, এক লোক কইতেছে যে আর নাম ধরে না, তারা বাতিল ফিরকার মধ্যে আছে, নাম মুখে নেওয়া যায় না, নাম নিলে আবার বইলা ফেলবে যে আমি দালাল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি হক কথা বলতেছি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক কথাগুলি বলতেছি, সেগুলি যদি না বলি মেহশরের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে আমাকে দাঁড় হতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন জবাব দিতে হবে, সকলের জবাব দিতে হবে। ইনসাফপূর্ণ বিচার যদি না করে আপনি, ইনসাফপূর্ণ বিচার কই গেছে? আপনি চলবেন আপনার রাস্তা দিয়ে, আমি চলবো আমার রাস্তা দিয়ে, কেউ কারো আঘাত করবে না, এটাই হচ্ছে সুন্দর সমাজ। কথা বলুন ঠিক কিনা? সুন্দর ইসলাম হচ্ছে এটা। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, এমন এক লোক আছে ওই তারা বলতেছে যে আল্লাহ তাদেরকে এমনি ফলাফল দিয়া দিছেন, এমনি তাদেরকে পাশ করে ঘোষণা হয়ে গেছে, তারা গায়েব যায় না গেছে, অথচ আমার নবীজির গায়েব তারা বিশ্বাস করে না। আর এরা দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দেয়া যে আমরা পাশ হয়ে যাইব, ইনশাল্লাহ পাশ হয়ে গেছি, ইনশাল্লাহ বলে নাই, পাশ হয়ে গেছি। আর ক্ষমতা গেলে কি হবে? কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে তো মানবেই না, আমাদেরকে তো সরাই দিবেই, কোরআন হাদিসের আলোচনা করতেই পারবো না, হক কথা বলতে পারবো না, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে কথা বলতে পারবো না। কিন্তু বাজান মনে রাখবেন, ঈমান যতক্ষণ ঠিক না থাকবে ততক্ষণ পর্যন্ত সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ নিদানকালে যদি ঈমান না থাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার কাছে দেওয়া হবে? আমার নবীজির কাছে দেওয়া হবে। নবীজি যদি সালাম না দেন, না মানেন, জানের চেয়ে বেশি ভালো না বাসতে পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা
ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সমস্ত কিছুর চাইতে নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মদিনাওয়ালাকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত বাজান ঈমানদার হতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তাইলে ওই বাতিল ফিরকার কথার মধ্যে আমির হামজা এবং ওই মিজানুর রহমান আজহারি আরো কতগুলি আছে, তাদের ফিরকার মধ্যে পড়া যাবে না। আল্লাহ পাক যেন ওই সমস্ত কুচুকরি মহল থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি মাইক ছেড়ে দিলাম। বিশেষ করে এগুলি কথা আপনারা মনে রাখবেন। কোরআনকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আলেমকে সম্মান করবেন, ইজ্জত করবেন, মর্যাদা দিবেন, তাইলে আপনি নিজে মর্যাদাবান হবেন। কোরআনকে যদি সম্মান না করেন, গত কয়েকদিন আগে দেখলাম একজন লোক কোরআনের মধ্যে কয় আমি কোরআন মানি না, কোরআন মানি না, প্রশাসন ধরে নিয়ে গেছে, কয় আমি কোরআন মানি না, আমি কোরআন মানি না। নাউজুবিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। কি পাইছো তুমি? দুনিয়ার মধ্যে ভাইরাল হইবা, ভাইরালের ডান্ডা ছেড়ে দাও। আল্লাহ পাক যদি ভাইরাল না করে, আল্লাহ পাক যদি সম্মান না দেয়, দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান দিতে পারবে না। আর কত বড় অন্যায় করেছো, অপরাধ করেছো, এটার জন্য খালেস তওবা করতে হবে। যদি আল্লাহ পাকের দয়া হয় একমাত্র মাপ পাইতে পারো, এছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সাবধান। আমার নবীজির শানে, আল্লাহর শানে কোনো কথা বলতে গেলে শুধু ওই ব্যক্তি না, ওই বাউল সরকারও উনিও কথা বলছিল, কিন্তু উনাকে ধরা হয়েছে। কিন্তু আরো যে কত সরকার আছে, আরো যে কত বাতিল আছে, উনাদেরকে ধরা হয় নাই। কথা কোন ঠিক কিনা? উনাদেরকে ধরা হয় নাই। কারণ কি জানেন? এটা জুলুম, অত্যাচার। আল্লাহ পাক আমাদেরকে সকল জুলুম অত্যাচারী থেকে আল্লাহ পাক আমাদের ঈমান ও আমলকে হেফাজত করবে। আল্লাহুম্মা আমিন। এবং হুজুরা আসবেন, আলোচনা করবেন। আপনারা সকলেই এশার বাদ নামাজ পড়ি সকলেই প্যান্ডেলের মধ্যে আসবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।